নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি কেষ্টপুরেতে। কেষ্টপুরের একদম একটি দুর্ধর্ষ লোকেশনে আজকে আপনাদের সামনে বেশ কিছু ফ্ল্যাটের ইনফরমেশন তুলে ধরতে চলেছি। এর মধ্যে পার ফ্লোরে টোটাল 6টা করে ফ্ল্যাট রয়েছে, 2টো 3 BHK, 4টে 2 BHK। তো এর মধ্যে আপনারা আজকের ডেটে আসলে পরে এটা হচ্ছে, আচ্ছা তার আগে বলেছি এটা G+6 বিল্ডিং, G+6 বিল্ডিং। এর মধ্যে আপনারা WBACDC এর ইলেকট্রিক সাপ্লাইয়ের পাশাপাশি বোরওয়েল ওয়াটার সাপ্লাই পাচ্ছেন, কিন্তু এর উপরে কিন্তু আয়রন গার্ডটা লাগানো থাকছে, মানে যেটা ফিল্টার আর কি বলা হয়। তো সেই ফিল্টার বা আয়রন গার্ড সেটা কিন্তু লাগানো থাকছে। নিচেতে আপনারা পাওয়ার ব্যাকআপটা পেয়ে যাচ্ছেন, এছাড়া সিকিউরিটি থাকছে, লিফটটা পেয়ে যাচ্ছেন এবং এর পাশাপাশি কার পার্কিংটাও থাকছে। আচ্ছা, যদি 3 BHK ফ্ল্যাটের কথা জানতে চান তাহলে বলে দিচ্ছি, এর মধ্যে আজকের ডেটে আপনারা 1145 এবং 1220 স্কোয়ার ফিটের 3 BHK পাবেন। আর এছাড়া যে দুটো একদম রোড ফেসিং হবে, আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে 2 BHK, সেগুলো মোটামুটি আপনার 700, 800, মানে এগুলো সব স্কোয়ার ফিট বলছি, 700 স্কোয়ার ফিট, 800 স্কোয়ার ফিট, 811 স্কোয়ার ফিট, 860 স্কোয়ার ফিট এবং 960 স্কোয়ার ফিট পেয়ে যাচ্ছেন। এবং 2 BHKর যে রেট রয়েছে সেগুলো পার স্কোয়ার ফিট যাচ্ছে আপনার 4000, 3 BHKগুলো 4200 টাকা করে কিন্তু চাইছে। তো আজকের ডেটে আসলে কিন্তু মোটামুটি পেয়ে যাবেন। এটা টোটাল 36টা ফ্ল্যাট রয়েছে এবং আজকের ডেটে কয়েকটা 5-6টা মতন ফ্ল্যাট বেরিয়েছে, বাকি কিন্তু সবকটাই ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে। সুতরাং আপনাদের যদি সেকেন্ড, থার্ড বা ফোর্থ ফ্লোরের মধ্যে কোনো রকমের কিছু প্রেফারেন্স থাকে, সেই প্রেফারেবলি ফ্ল্যাটগুলো কিন্তু এই মুহূর্তে আসলে নিতে পারবেন। কাজ অনেকটাই এগিয়ে গেছে, প্রায় 80% পর্যন্ত কাজ এগিয়ে গেছে। পুট্টির কাজটা বাকি আছে, ওগুলো হয়ে গেলে পরে কিন্তু একদম পুরো রেডি টু মুভ হয়ে যাবে। কিন্তু ততদিনে কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফ্ল্যাটগুলো নাও পেতে পারেন, কারণ পুরো রেডি টু মুভ হয়ে যাওয়া অবধি কিন্তু ম্যাক্সিমাম ফ্ল্যাটই বেরিয়ে যায়। এবং লোকেশনটা খুব ভালো, সল্টলেকটাকে অ্যাক্সেস করতে পারছেন। নিউ টাউন এখানের থেকে একদম কাছে, একটা অটো ধরলে পরেই কিন্তু আপনারা পুরো নিউ টাউনে পৌঁছে যাবেন, যেটা নিউ টাউনের DLF বলে আর কি, DLF 1 যেটা আর কি, সেই DLF 1-এর কাছ থেকে আপনারা উঠবেন। তারপর সেখান থেকে গিয়ে নিউ টাউন বা আপনারা যদি সেক্টর 5-এ চাকরি করেন সেখানেও চলে যেতে পারছেন, অথবা যদি কেষ্টপুরেতেও আপনারা VIP রোডের কানেক্টিভিটি চান সেটা তো রইলই, একটা অটোতে করেই আপনারা একদম VIPতে উঠে যাবেন। লোকেশনটা কিন্তু সত্যিই খুব ভালো এবং আশা করি আজকের ডেটে যে ফ্ল্যাটগুলো আছে সেগুলো খারাপ লাগবে না, কারণ আমি ট্যুরটা এক্ষুনি দিয়ে দেবো আপনাদের, তো সেখানে থেকে বুঝতে পারবেন। আর দোকান বাজার, বাড়ি থেকে বেরোনোর সাথে সাথেই দোকান বাজার, বাড়ির নিচ থেকেই অটো চলে, অটো ধরবার জন্য স্ট্যান্ড অবধি যাওয়ার কোনো ব্যাপার নেই, বাড়ির নিচেই অটো ধরে মানে। আর এছাড়া এর পাশাপাশি যদি আপনারা জানতে চান যে স্কুল কলেজ, সেগুলোও কিন্তু নিউ টাউনের স্কুলের পাশাপাশি VIP রোড সংলগ্ন যে সমস্ত স্কুলগুলো আছে সেগুলো অ্যাক্সেস করতে পারবেন। এছাড়া পুরো কলকাতাটাকেই যেহেতু অ্যাক্সেসেবল, সেন্ট্রাল ক্যালকাটা হোক, নর্থ ক্যালকাটা হোক বা সাউথ ক্যালকাটা হোক, যে কোনো জায়গার স্কুল কলেজ বা ইউনিভার্সিটি হোক, সেগুলো আপনারা ইজিলি অ্যাক্সেস করতে পারছেন। আর দোকান বাজারের কথা বলবার কিছুই নেই, এর একটু আগেই বলে দিলাম। এখানে জাস্ট বাড়ি থেকে বেরোনোর সাথে সাথেই প্রতিদিনের প্রাত্যহিক একদম সুলভ মূল্যের একটি বিশাল বড় বাজার বসে এবং একটার বেশিই বসে, সেগুলো থেকে কিন্তু ইজিলি আপনারা করতে পারবেন। এবং মাঝরাত্রেও যদি চান আপনারা আসতে পারবেন, লোকেশনটা কিন্তু VIP লাগবে সেই কারণে। তো চলুন, চেষ্টা করলাম যেগুলো বেসিক ইনফরমেশান সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। এবার ডাইরেক্ট আমরা কন্টেন্টে চলে যাব এবং দেখে নেব আদতে ফ্ল্যাটগুলো ঠিক কীরকম। আসুন ভিডিওটি শুরু করা যাক। এই সামনের দিকটায় দেখতে পাচ্ছেন মেন রোড, আর এই যে এইখান থেকে সোজা ঢুকে এসে এই জায়গাটার মধ্যে আপনারা পার্কিংটা পেয়ে যাবেন। এখানটা একটা এক্সট্রা রিজার্ভার করা হচ্ছে, সাপ্লাই ওয়াটারটা যাতে এখানে এসে জমে। এই দিকটার মধ্যে আরও একটা, ঠিক ওই পোর্শনটার মধ্যে আপনারা পাবেন রিজার্ভার, আরও একটা পাবেন যেটা বোরওয়েলের জন্য থাকবে। আর এই পুরো এরিয়াটা, এখানটা মাটিগুলো উঠে রয়েছে বলে অতটা বোঝা যাচ্ছে না, ঠিক এই পোর্শনটার মধ্যে কিন্তু আপনারা পার্কিংয়ের জায়গাটা পেয়ে যাবেন আন্ডার দ্য রুফ। দেখুন এই দিকটার মধ্যেও আপনারা অনেকটা পাবেন, জায়গা পাবেন। এই পুরো এরিয়াটাই কিন্তু পার্কিংয়ের জন্য ছেড়ে দেওয়া আছে, খুব কম এরিয়া নয়। আর আমরা ওই দিকটা দিয়ে ঢুকলাম, এখানটা মাটিগুলো রয়েছে বলে বোঝা যাচ্ছে না। এটা দেখতে পাচ্ছেন স্টেয়ারকেসটা, যথেষ্ট ওয়াইড স্টেয়ারকেস প্রোভাইড করা হয়েছে। কোনো রকমের ফার্নিচার বা বড় ধরনের যে কোনো ধরনের জিনিস আপনারা যখন ওঠা নামানো করবেন, কোনো রকমের কোনো অসুবিধা কিন্তু একদম হবে না, কারণ অনেকটা চওড়া। আর এই দিকটার মধ্যে আপনারা লিফটের জায়গাটা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে লিফটের জায়গা, পুরোপুরি রেডি টু মুভ হবে তারপরে নেবেন, সেই অবধি কিন্তু ফ্ল্যাট থাকে না সাধারণত, এবং সেক্ষেত্রে মিডিলের দিকের ফ্ল্যাটগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই বেরিয়ে যায়। আচ্ছা যাই হোক, এই দিকে যে ফ্ল্যাটটা দেখছেন এটা হচ্ছে A টাইপের ফ্ল্যাট। আর এটার যদি আপনারা সুপার বিল্ট এরিয়া জানতে চান সেটা বলে দিচ্ছি, এটা হচ্ছে 1145 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত ফ্ল্যাট। আর এই দিকটা হচ্ছে সাউথ ওয়েস্ট,
আমি সবগুলোই দেখাবো। এটা হচ্ছে বি টাইপের ফ্ল্যাট, এটাও 3 BHK, এটা 1220 স্কোয়ার ফিট আছে। এইটা এই হচ্ছে সি, ডি, এইটা হচ্ছে ই, আর এই দিকটা একটা আছে, এটা হচ্ছে এফ। চলে আসুন। আর ঠিক লিফটটা দেখুন এই পোর্শনটার মধ্যে, আপনাদের কারোরই কোনো অসুবিধা হবে না। আর এই দিকে যে লবি এরিয়াটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেকটা চওড়া লবি এরিয়া। যখন পুরোপুরি আপনার ফিনিশিংয়ের কাজ কমপ্লিট হয়ে যাবে বা ফ্লোরিংয়ের কাজ কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু দেখতে অন্যরকম লাগবে। আমি এই মুহূর্তে জাস্ট সেকেন্ড ফ্লোরেতে ভিডিও করছি, আজকে মোটামুটি মেঘলা দিন। আচ্ছা, চলে আসুন। প্রথমে এ টাইপের ফ্ল্যাটটা দিয়ে শুরু করি। এটা হচ্ছে এ টাইপের ফ্ল্যাট, 1145 স্কোয়ার ফিট, এটার 4200 টাকা করে পার স্কোয়ার ফিট পড়বে রেট। আর এই দিকটা হচ্ছে সাউথ ওয়েস্ট, একদম রোড ফেসিং। আসুন প্রবেশ করা যাক। ঢুকেই এই জায়গাটার মধ্যে যেটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে লিভিং কাম ড্রয়িং কাম ডাইনিং এরিয়া। এটা কিন্তু ম্যাসিভ লেভেলের, ওয়াইড অ্যাঙ্গেলে তুলছি, বোঝা যাচ্ছে না, দেখে মনে হচ্ছে বোধহয় ছোটোখাটো হবে, তা নয়, একটা ম্যাসিভ লেভেলের। চোখের আন্দাজে বলছি এখানের থেকে ওই অবধি মিনিমাম আপনার 20 থেকে 22 হবে। আর এই দিক থেকে যদি দেখেন, এটা মিনিমাম 12 হবে। এখনও ফ্লোরিং হয়নি, ন্যাচারালি এক্স্যাক্ট বলতে পারি না, চোখের আন্দাজে এতদিন ধরে দেখে যেটা বুঝেছি সেই অনুযায়ী আপনাদের বললাম। আচ্ছা, চলে আসুন। সাউথ ওয়েস্টে এন্ট্রি নিয়েছি, এগুলো প্যারালাল রয়েছে সাউথ ওয়েস্টের, ন্যাচারালি এগুলো সাউথ ওয়েস্ট ফেসিংয়ের মধ্যেই হবে। এটা সাউথ ওয়েস্টই আছে। এই যে রুমটা দেখছেন, এটা ইজিলি 10x12 পাবেন। এই হচ্ছে ফার্স্ট বেডরুম, এটা ফার্স্ট বেডরুম দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ব্যালকনি, এটা সামনে ব্যালকনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সামনে ব্যালকনি। এই হচ্ছে একদম মেন রোড, একদম মেন রোডটা সামনে দেখতে পাচ্ছেন। অটো দাঁড়িয়ে আছে, এখান থেকে অটো যাতায়াত করে, বুঝতে পারছেন, একদম মেন রোড। চলে আসুন। এইটা হচ্ছে মাস্টার বেডরুম, এটা মাস্টার বেডরুম দেখতে পাচ্ছেন। এটাও সাউথ ওয়েস্টের দিকে আমরা এন্ট্রি নেব। এই হচ্ছে বেডরুম, এই হচ্ছে চারপাশের ভিউ। এই দিকে দিয়ে আপনারা বাথরুম পেয়ে যাচ্ছেন, বাথরুমের ফেসিংটা রয়েছে সাউথের দিকে। এইটা হচ্ছে সাউথ, আপনারা সাউথে এন্ট্রি নেবেন। এই হচ্ছে বাথরুম। আচ্ছা, এই হচ্ছে মাস্টার বেডরুম, এই হচ্ছে মাস্টার বেডরুমের ভিউ, এটা দেখতে পারেন, এটা হচ্ছে মাস্টার বেডরুম। আচ্ছা, এবার যদি আপনারা এইখান থেকে এই অবধি দেখুন, ধরতে চান, দেখুন এটারও এখনও ফ্লোরিং হয়নি, এক্স্যাক্ট আমি বলতে পারি না, তবে এইখানের থেকে এটা যেটা রয়েছে এটা মিনিমাম আপনার 10 হবে। এখানের থেকে ওয়াইড মানে উইডথ যদি ধরেন, আর এখানের থেকে উইডথ যদি ধরেন মোটামুটি 11 বা 12 হতে পারে। এই হচ্ছে, আর দুদিক থেকে দুখানা জানালা আপনারা পেয়ে যাচ্ছেন। এইখানটায় ওয়ার্ড্রপ করে নিতে পারবেন, এখানে একটা পিলারের জায়গা পড়েছে ন্যাচারালি, ওই জন্য এখানটায় কিছুটা জায়গা আপনারা পাবেন। এখানটা আপনারা ইজিলি একটা ওয়ার্ড্রপ করে নিতে পারবেন। ওয়ার্ড্রপ করে নিলে কিন্তু এখানটা দেখতে অন্যরকম লাগবে। অনেক ক্ষেত্রেই আপনারা যখন পুরো ইন্টেরিয়ারের কাজ যখন হয়ে যায়, তখন কিন্তু দেখলে বুঝতে পারবেন না যে এগুলো কীরকম হয়ে যায়। দেখুন, আমি বারবার বলছিলাম আজকে মেঘলা দিন, পুরো দেখুন আকাশটা, আর এই দিকটা দিয়ে কিন্তু বেশ ভালো রকমের হাওয়া আসছে। চলে আসুন, সাউথ ওয়েস্ট তো সেই কারণে। আচ্ছা, চলে আসুন। এইটা, এই যে সামনে যেটা দেখছেন, এই হচ্ছে বাথরুম। বাথরুমটা রয়েছে আপনার সাউথ ইস্টের দিকে, এই দিকটা সাউথ ইস্ট, এই দিকটা আপনারা সাউথ ইস্ট পাচ্ছেন। আর এই হচ্ছে কিচেন, কিচেনের জায়গাটা দেখুন কতটা বড় সাইজের কিচেন প্রোভাইড করা হয়েছে। এই হচ্ছে কিচেন, এটাও সাউথ ইস্টের দিকে আছে। আচ্ছা, এইটা যেটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে থার্ড বেডরুম। এই দিকটা হচ্ছে ইস্ট, আপনারা ইস্টের দিকে এন্ট্রি নেবেন, নর্থের দিকে সামান্য একটু টিল্টেড রয়েছে। আচ্ছা, এই হচ্ছে থার্ড বেডরুমের ভিউ। এটা খুব কম করে হলেও পরেও এটা 13x10 মিনিমাম হবে, চোখের আন্দাজে বলছি, মোটামুটি 13x10 হতে পারে, কারণ এটার সাইজটা অনেকটাই বড়। আর এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়াটা। চলে আসুন, এটা 1145 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা দেখে বেরোচ্ছি। এটার কিন্তু রেট যেটা রয়েছে সেটা আপনাদের পড়বে 4200 টাকা করে। চলে আসুন, এটা হচ্ছে 1220 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। এই দিকটা হচ্ছে সাউথ ওয়েস্ট, আমরা সাউথ ওয়েস্টের দিকে এন্ট্রি নিচ্ছি। 1220 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। আসুন প্রবেশ করা যাক। ঢুকেই বি টাইপের ফ্ল্যাট। এইখানটায় দেখুন একটা ম্যাসিভ লেভেলের লিভিং কাম ড্রয়িং কাম ডাইনিং এরিয়া দেখতে পাবেন। কোনো জায়গা কিন্তু নষ্ট হয়নি, ঢুকেই দেখুন কোনো জায়গা কিন্তু নষ্ট হয়নি, মার খায়নি। এই জায়গাটাতেও আপনারা ইজিলি ইউটিলাইজ করতে পারবেন, এখানেও অনেকখানি জায়গা প্রোভাইড করা রয়েছে।
ওই দিকটা নর্থ ইস্ট রয়েছে। এই জায়গাটা যদি ঠাকুর ঘর বড় সাইজের করতে চান, অনেকটা জায়গা ইজিলি আপনারা ঠাকুর ঘর করতে পারবেন। চলে আসুন, এই হচ্ছে ফার্স্ট বেডরুম। এটা সামনে ফার্স্ট বেডরুমটা দেখতে পাচ্ছেন। এটা মোটামুটি 10x11 তো হবেই সাইজ। এই দিকটা ইস্ট আছে, ইস্টে এন্ট্রি নেবেন এবং ওয়েস্টে এক্সিট করবেন। আচ্ছা, এটা সামনে দেখতে পাচ্ছেন কিচেনের জায়গা। এই দিকটা কিন্তু নর্থের দিকে পাচ্ছেন কিচেনটা। এই হচ্ছে কমন টয়লেট। এই দিকটা নর্থ আছে, নর্থে এন্ট্রি নিয়ে ওয়েস্টে আপনারা এক্সিট করবেন। উপরে লফট পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে ফার্স্ট বেডরুম, এটাই মাস্টার বেডরুম। আর আমরা এন্ট্রি নেব ওয়েস্টের দিকে। এই দিকটা যদি জানতে চান, এই দিকটা রয়েছে নর্থ, এটা নর্থ পাচ্ছেন। অ্যাটাচ বাথরুমটা নর্থের দিকে আছে। দেখুন দুদিক দিয়ে কিন্তু বড় সাইজের দুটো জানালা পেয়ে যাচ্ছেন। ওই হচ্ছে একদম মেন রোড, দুদিক থেকে দুখানা বড় সাইজের জানালা পেয়ে যাচ্ছেন। চলে আসুন। আচ্ছা, এইটা হচ্ছে থার্ড বেডরুম। বেডরুমগুলো মোটামুটি 10x12 মাপের বলেই মনে হচ্ছে। একদম ম্যাসিভ হাওয়া আসছে, সাউথ ওয়েস্ট ফেসিং। আচ্ছা, এটা হচ্ছে সামনে ব্যালকনিটা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ব্যালকনি। আর এই দিকটার মধ্যে মেন রোডটা পেয়ে যাবেন, একদম মেন রোড। দেখুন একদম মেন রোড দেখতে পেলেন। চলে আসুন। জাস্ট দুখানা ফ্ল্যাট দেখলাম, এরপর আরও 4খানা ফ্ল্যাট আছে। আজকে ভিডিওটা একটু বড় হবে, একটা ভিডিওর মধ্যেই কিন্তু সবকটা ফ্লোর প্ল্যান আপনাদের সামনে তুলে ধরব। যাই হোক, এই দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 811 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। এটা হচ্ছে সি টাইপের ফ্ল্যাট। এটা সি টাইপের ফ্ল্যাট। আমরা এন্ট্রি নিতে চলেছি এটা নর্থ ওয়েস্টের দিকে। নর্থ ওয়েস্টে আমরা এন্ট্রি নেব। আসুন প্রবেশ করা যাক। ঢুকেই এই দিকটার মধ্যে যেটা দেখতে পাচ্ছেন অনেকখানি জায়গা রয়েছে। এখানটায় আপনারা ইজিলি কোনো রকমের ঠাকুর ঘর বা আপনাদের কিছু স্টোর রুম গোছের সেটা কিন্তু করতে পারবেন। অনেকটা জায়গা এখানে প্রোভাইড করা হয়েছে। এই দিকটার মধ্যে যেটা দেখছেন এই হচ্ছে একদম স্কোয়ার মাপের লিভিং কাম ড্রয়িং কাম ডাইনিং এরিয়া। এই হচ্ছে কমন টয়লেটের জায়গা। আচ্ছা, এই দিকটার ফেসিং যদি জানতে চান, এটা রয়েছে নর্থ ওয়েস্টের দিকে। নর্থ ওয়েস্টের দিকে পাবেন। উপরে পেয়ে যাচ্ছেন লফটের জায়গা। এইটা হচ্ছে কিচেন, এটাও নর্থ ওয়েস্টের দিকে রয়েছে। এই হচ্ছে বেডরুম। বেডরুমটার মধ্যে আপনারা ইস্টের দিকে এন্ট্রি নেবেন। এটার সাইজ কিন্তু মোটামুটি 10x12 মাপের হবে, অথবা 9x12 হতে পারে। এই দিকটার মধ্যে পেয়ে যাচ্ছেন ব্যালকনি। এই হচ্ছে ব্যালকনির জায়গা। ওইখানটা দিয়ে ওই যে মেন রোডটা দেখতে পাবেন। চলে আসুন। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমে আপনারা সাউথ ওয়েস্টে এন্ট্রি নেবেন। এই দিকটা রয়েছে সাউথ ওয়েস্ট। এই হচ্ছে সেকেন্ড বেডরুমের ভিউ। আর এটা মাস্টার বেডরুমও। এই দিকটার মধ্যে আপনারা অ্যাটাচ বাথরুমটা পেয়ে যাবেন। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ বাথরুমের ফেসিংটা যদি জানতে চান, এই দিকটা রয়েছে ইস্ট। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। হ্যান্ডওভার এবছরের মানে 2025 সালের ডিসেম্বরে দেওয়ার কথা আছে। এটা সেপ্টেম্বর মাস, আজকে 18 তারিখ। চলে আসুন এবার অন্য ফ্ল্যাটগুলো দেখে নিই। এটা সি টাইপের ফ্ল্যাটটা দেখে বেরোলাম। এই যে সামনে যেটা দেখছেন এটা হচ্ছে ডি টাইপের ফ্ল্যাট। বাইরে বৃষ্টি হচ্ছে, দেখিয়ে দেবো, ওই জন্য মেঘলা। এই দিকে যে ফ্ল্যাটটা দেখছেন এটা টোটাল সুপার বিল্ট এরিয়া হচ্ছে 800 স্কোয়ার ফিট। আমরা এই দিকেতে এন্ট্রি নিচ্ছি। এটা হচ্ছে নর্থ ইস্টের দিকে আমরা এন্ট্রি নিচ্ছি এবং সাউথ ওয়েস্টে আমরা এক্সিট করব। আর এটা ডি টাইপের ফ্ল্যাট। আচ্ছা, এই প্রত্যেকটা 2 BHK ফ্ল্যাট আবার মনে করে দিচ্ছি 4000 টাকা করে পার স্কোয়ার ফিট। যাই হোক, আসুন আমরা নর্থ ইস্টে এন্ট্রি নিচ্ছি। ঢুকেই এই জায়গার মধ্যে যেটা পাবেন লিভিং কাম ডাইনিং এরিয়াটা দেখতে পাচ্ছেন। অনেকটা জায়গা দেখুন, পুরো একদম আয়তাকার মাপে, স্কোয়ারেও নয়, পুরো আয়তাকার জায়গাটা আপনাদের আয় দেবে, কোনো জায়গা নষ্ট হয়নি। এই যে রুম দুটো দেখছেন পাশাপাশি, দুটোই নর্থ ইস্টের দিকে পাবেন। এই দিকটা নর্থ ইস্ট। আমরা নর্থ ইস্টে ঢুকেছি, দেখুন আমি আগে থেকে লিখে রেখেছি, যেহেতু আমার প্রাইমারি ফোনটা খারাপ হয়ে গেছে, আগেই বলেছিলাম। যাই হোক, এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফার্স্ট বেডরুম।
এটা মোটামুটি চোখের আন্দাজে যেটা মনে হচ্ছে এটা 11/10 মিনিমাম হবে। চলে আসুন, বা 12/10ও হতে পারে। এই দিকটার মধ্যে আপনারা ব্যালকনিটা পেয়ে যাচ্ছেন। ব্যালকনিটাও রয়েছে নর্থ ইস্টের দিকে। এটা সেকেন্ড ফ্লোরটা দেখাচ্ছি। উপরের দিকের ফ্লোরগুলো অ্যাভেলেবেল আছে। উপরে কিন্তু ভিউটা যদি চান আর একটু ভালো হবে, ন্যাচারালি উপরের দিকের থেকে ভিউটা বেশি ভালো হয়। এইটা হচ্ছে মাস্টার বেডরুম। এটা আমরা নর্থ ইস্টের দিকে এন্ট্রি নিচ্ছি। আচ্ছা, এই দিকটার মধ্যে আপনারা অ্যাটাচ বাথরুমটা পেয়ে যাচ্ছেন। অ্যাটাচ বাথরুমের ফেসিংটা হচ্ছে নর্থ ওয়েস্ট। নর্থ ওয়েস্টে আপনারা এন্ট্রি নেবেন অ্যাটাচ বাথরুমে। আর এইটা হচ্ছে বেডরুমের ভিউ। দুদিকে দুখানা বড় সাইজের জানালা প্রোভাইড করা হয়েছে। আচ্ছা, এই দিকটা আপনারা বলতে পারেন একটা পিলার আছে, কিন্তু এই দিকটা আপনারা ইজিলি একটা ওয়ার্ড্রপ হিসেবে ইউজ করতে পারবেন। তারপরেও অনেক জায়গা থাকবে, কারণ এই রুমটা তারপরেও অনেকটাই বড়। ওই জায়গাটা যদি আপনারা ছেড়েও দেন, ওই জায়গাটা ছেড়ে দেওয়ার পরেও এই শুধু এইটুকুনি জায়গাও যদি দেখেন, এটাও খুব কম করে হলে পরে 10/11 মতন হতে পারে, কারণ অনেকটাই বড়। চোখের আন্দাজে বলছি বন্ধুরা, কারণ এখনও ফ্লোরিং হয়নি, এক্স্যাক্টটা বলতে পারছি না। এখানটা কিন্তু অনেকটা জায়গা পাবেন, বেশ বড় সাইজের ওয়ার্ড্রপ আপনারা বানাতে পারবেন। আর 6/7 বা 5/7 মাপের যদি আপনারা খাট নেন, ইজিলি এর মধ্যে ধরে যাবে, কোনো অসুবিধা হবে না। আসুন, এই হচ্ছে বাথরুম। এটা নর্থ ওয়েস্টের দিকেতে রয়েছে। বাথরুমটা আপনারা নর্থ ওয়েস্টের দিকে পাবেন। উপরে পেয়ে যাবেন লফট। এই হচ্ছে কিচেনের জায়গা, এটাও নর্থ ওয়েস্টের দিকে রয়েছে। চলে আসুন, দামগুলো আমি সব বলে দেবো লাস্টে, একদম লাস্ট অবধি দেখুন, ক্যালকুলেট করে দামগুলো সবই বলে দেবো। আচ্ছা, এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ই টাইপের ফ্ল্যাট। এটার টোটাল সুপার বিল্ট এরিয়া হচ্ছে 860 স্কোয়ার ফিট। এটা হচ্ছে ই টাইপের ফ্ল্যাট। এটা আপনারা টোটাল সুপার বিল্ট এরিয়া পাবেন 860 স্কোয়ার ফিট। আচ্ছা, ভিট্রিফাইড টাইলস ইউজ হবে ফ্লোরিংয়ের মধ্যে, আর প্রত্যেকটা দরজা এগুলো কিন্তু আপনারা প্লাইউডের ডোর পাবেন। আচ্ছা, আমরা সাউথ ইস্টের দিকে এন্ট্রি নিচ্ছি। এই দিকটা হচ্ছে সাউথ ইস্ট। ঢুকেই এই জায়গাটার মধ্যে আপনারা পেয়ে যাবেন লিভিং কাম ডাইনিং এরিয়াটা, বা এই জায়গাটা আপনারা ড্রয়িং এরিয়া হিসেবে ইউজ করতে পারেন। অনেকটা বড় জায়গা, এরপরেও অনেকটা জায়গা থাকবে। এই জায়গাটা আপনারা ডাইনিং করতে পারেন। এটা দুটো সেপারেট রয়েছে। দেখুন, এই দিকটা আপনারা চাইলে ডাইনিং করে এখানটা আপনারা ড্রয়িং এরিয়া বানাতে পারেন। চলে আসুন, 2 BHK ফ্ল্যাট এটা। আচ্ছা, এই দিকে যে বেডরুমটা দেখছেন, এটার ফেসিং হচ্ছে নর্থ ইস্ট। এই দিকটায় আমরা নর্থ ইস্টের দিকে এন্ট্রি নেব, সাউথ ওয়েস্টে আমরা এক্সিট করব। চলে আসুন, এই হচ্ছে ব্যালকনির জায়গা। ব্যালকনিটা যথারীতি নর্থ ইস্টেই পাবেন। চলে আসুন, সেকেন্ড বেডরুমটা দেখে নিই। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। এটাতেও আমরা নর্থ ইস্টের দিকে এন্ট্রি নেব। ঢুকেই এই রাইট হ্যান্ড সাইডটার মধ্যে আপনারা অ্যাটাচ বাথরুমটা পেয়ে যাবেন। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। এটা রয়েছে সাউথ ইস্টের দিকে। এটার এন্ট্রি আপনারা সাউথ ইস্টে নেবেন। আর এই হচ্ছে চারপাশের ভিউ, মানে বেডরুমের ভিউ। দুদিকে দুটো বড় সাইজের জানালাও পেয়ে যাচ্ছেন। ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো সমস্যা আপনাদের হবে না। আর এই দিকটার মধ্যে একটা ওয়ার্ড্রপ করবার জায়গা পেয়ে যাচ্ছেন। অনেকটা বড় সাইজের ফ্ল্যাট রুম, ইজিলি এটা 10/12 মাপের হবে। এখনও পুট্টি হয়নি ভিতরে। পুট্টি হলে পরে আলোটা আরও বাড়বে। আর আমি সেকেন্ড ফ্লোরে রয়েছি, আগেই বলেছি আজকে মেঘলা দিন। আচ্ছা, এইদিকে যে ফ্ল্যাটটা দেখছেন, এটা রয়েছে 700 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। এটা আজকের ডেটে শুধুমাত্র আপনারা 5th ফ্লোরেতে পাবেন। এটা আজকের ডেটে অন্য সবকটা ফ্ল্যাট কিন্তু বেরিয়ে গেছে। এটা আপনার শুধুমাত্র 5th ফ্লোরেতে অ্যাভেলেবেল রয়েছে। আচ্ছা, এই দিকটা হচ্ছে সাউথ ইস্ট। আমরা সাউথ ইস্টের দিকে এন্ট্রি নিতে চলেছি। আমি সেকেন্ড ফ্লোরটা দেখাচ্ছি সুবিধার্থে, কিন্তু এই সেম ফ্লোর প্ল্যান উপরেও পাবেন। 5th ফ্লোরটা অ্যাভেলেবেল রয়েছে আজকের ডেটে। আচ্ছা, যাই হোক, ঢুকেই এই জায়গাটার মধ্যে আপনারা লিভিং কাম ডাইনিং এরিয়াটা পেয়ে যাচ্ছেন। ছোট্ট সাইজের ফ্ল্যাট। এই দিকটায় আপনারা কমন টয়লেটটা পাবেন। এই দিকটা হচ্ছে সাউথ ওয়েস্ট। এটা কমন টয়লেটের জায়গা। উপরে রয়েছে লফটের জায়গা। এই হচ্ছে ফার্স্ট বেডরুম। এটাও সাউথ ওয়েস্টেতে আপনারা এন্ট্রি নেবেন। রুমগুলো মোটামুটি প্রমাণ মাপেরই আছে। এই রুমটা খুব কম করেও আপনাকে বলছি 10/10 মাপের হতে পারে।
আচ্ছা, এই হচ্ছে কিচেনের জায়গা। এটা সামনে কিচেনটা দেখতে পাচ্ছেন, কিচেনটা রয়েছে সাউথ ইস্টের দিকে। সাউথ ইস্টে আপনারা কিচেনটা পাচ্ছেন, সবই সেপারেটেড। আচ্ছা, এই হচ্ছে বেডরুম। এটা আমরা নর্থ ইস্টের দিকে এন্ট্রি নিচ্ছি। দেখুন আমি লিখেও রেখেছি আগে, নর্থ ইস্ট। আমরা নর্থ ইস্টে এন্ট্রি নিচ্ছি। এই হচ্ছে ব্যালকনি, এটা ব্যালকনি পেয়ে যাচ্ছে। চলে আসুন। এই হচ্ছে লিভিং কাম ড্রয়িং কাম ডাইনিং এরিয়া। 700 স্কোয়ার ফিটের মধ্যে এটা 2 BHK বানানো হয়েছে, যার জন্য এটার মধ্যে একটি মাত্র বাথরুম আপনারা পাবেন। তার মানে সবকটা ফ্ল্যাট আমরা দেখে ফেললাম। এবার আপনাদের প্রত্যেকটা ফ্ল্যাটের কি দাম পড়ছে সেটাও বলে দিই। এবার ফ্ল্যাটের দামগুলো একটু জানিয়ে দিচ্ছি। 2 BHKর মধ্যে যে 4খানা ফ্ল্যাট রয়েছে, 700 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটার দাম পড়ছে 28 লক্ষ টাকা। 800 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটার দাম পড়ছে 32 লক্ষ টাকা। 811 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটার দাম পড়ছে 32 লক্ষ 44 হাজার টাকা। 860 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটার দাম পড়ছে 34 লক্ষ 40 হাজার টাকা। এবং 960 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটার দাম পড়ছে 38 লক্ষ 40 হাজার টাকা। আচ্ছা, এবার বলে দিয়ে একটা এক্সট্রা চার্জ আছে প্রত্যেকটা ফ্ল্যাটের জন্যই, ওটা একদম কমন। সেটা কিন্তু আপনারা পড়ে যাচ্ছে 2.5 লাখ, যার মধ্যে আপনারা পাওয়ার ব্যাকআপ, লিফট, ফিল্টার, ট্রান্সফরমার এগুলো পেয়ে যাচ্ছে, আর সিকিউরিটি এগুলো সমস্ত কিন্তু পেয়ে যাচ্ছেন। সেটার জন্য ডেভেলপার আরও 2.5 লাখ কিন্তু এক্সট্রা চার্জ করছে। আচ্ছা, এবার বলে দিচ্ছি আপনার 3 BHK ফ্ল্যাটগুলো যেটা রয়েছে 1145 স্কোয়ার ফিটের, সেটা আপনার পড়ছে 45 লক্ষ 80 হাজার টাকা। আর 1220 স্কোয়ার ফিটের যে ফ্ল্যাটটা রয়েছে সেটা পড়ছে আপনার 48 লক্ষ 80 হাজার টাকা। নিচেতে কভার্ড কার পার্কিং পেয়ে যাচ্ছেন আন্ডার দ্য রুফ, সেটার দাম পড়ে যাচ্ছে আপনার 7 লক্ষ টাকা করে। তবে আজকের ডেটে খুব একটা বিশেষ পার্কিং নেই, কারণ নিচেতে কমার্শিয়াল বেরিয়েছে 3খানা বড় সাইজের, প্রায় 500 স্কোয়ার ফিট করে। একটা রয়েছে 450, একটা রয়েছে 530, একটা রয়েছে 500 মতো, যার জন্য বড় সাইজের 3খানা পার্কিং কমার্শিয়াল বেরিয়ে যাওয়ার জন্য পার্কিং কিন্তু সেভাবে অ্যাভেলেবেল নেই। কয়েকটা পার্কিং বেরিয়েছিল, তার মধ্যে আজকের ডেটে মাত্র 4খানা ইউনিট পার্কিং রয়েছে। তো যারা আপনাদের রিকোয়ারমেন্ট আছে তাড়াতাড়ি যোগাযোগ করুন, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে পার্কিংগুলো আপনারা পেয়ে যাবেন। তো যদি মনে করছেন প্রজেক্টটা দেখে পছন্দ হয়েছে, কারণ একদম মেন রোডের ওপরে, আগেই বলে দিলাম কমার্শিয়াল বেরিয়েছে সেই কারণের জন্য, যদি মনে করছেন ফ্ল্যাটের পজিশন বা এই কেষ্টপুর এরিয়ার মধ্যে আপনাদের ফ্ল্যাটের রিকোয়ারমেন্ট রয়েছে, তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ারও করতে পারেন। চ্যানেলে ফার্স্ট টাইমের ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিতে পারেন। এতে আপলোড হওয়া যে সমস্ত ভিডিওসগুলো আছে তার নোটিফিকেশনসগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।